সবাইকে নমস্কার। ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ এডু নলেজ। আমাদের চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখো, আজকে এই যে ভিডিওটা, এই ভিডিওটা মূলত যারা এই বছর ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং যারা আগামী দিনে 2025 সালের পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট। এই ভিডিওটার যে টপিক, সেই টপিকটা তোমরা দেখতেই পাচ্ছ যে ডাব্লিউবিসিএস মেইনসের যে পেপার 4 আমাদের আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি পেপার, সেই পেপারে আমাদের কি কি পড়তে হবে। এবার দেখো, সত্যি কথা বলতে মার্কেটে একটা মানে মিথ, অলরেডি সবাই জানো যে পেপার 4 সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে নাকি নাম্বার ওঠে না। ঠিক আছে, এই পেপারটা অনেকের কাছে ত্রাসের জায়গা। হ্যাঁ, অনেকে 200-র মধ্যে ডবল ডিজিটে নাম্বার পায়। ঠিক আছে, মানে 100-র কম পায়, 100-র ওপরে পায় না। তারা কিন্তু প্রিলিমসে কাট অফের থেকে অনেক বেশি মার্কস পেয়ে তারা মেইনস এক্সাম দিতে যায়। তারাও কিন্তু 200-র মধ্যে 100-র কম নাম্বার পায়। তো এই জায়গাটা কেন হয়? প্রথম কথা হচ্ছে যে এটা একদমই ঠিক যে আহ, অন্যান্য পেপারের মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ম্যাথ, জিআই, এই পেপারে আমরা প্রত্যেকটা সাবজেক্টের থেকে 100টা করে এমসিকিউ পাই। মানে হিস্ট্রি, জিওগ্রাফিতে টোটাল পেপার 3-তে 200 মার্কস, হিস্ট্রির 100টা এবং জিওগ্রাফির 100টা প্রশ্ন আসবে, এটা আমরা জানি। কোথাও না কোথাও সামহাউ এই জিনিসটা এই পেপারের ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল, কারণ এখানে বহুত কিছু পড়তে হয়। সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট এবং টেকনোলজিক্যাল পার্ট, এই 5টা কোর জায়গা বা 5টা কোর সাবজেক্টের মধ্যে আছে। খুব ভালো করে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবে, ঠিক আছে? তোমাদের যে ভয় ভীতিগুলো আছে, সেই ভীতিগুলো থাকবে না আর, কারণ আমি যে কথাগুলো বলবো সব ডেটা নিয়ে। ডেটা ছাড়া, অ্যানালিসিস ছাড়া আমি কোনো কথা বলবো না এবং বলিও না। অ্যানালিসিসটা ভালো করে শোনো। দেখো, এখানে কি করে পড়লে স্যার আমি মোটামুটিভাবে মেইনসে 120, 130-এর কাছাকাছি মার্কস আমরা পাবো। আমি বলছি না 160, 170 পেতে, খুব ভালো সেই মার্কস যদি অ্যাচিভ করতে পারো এই পেপারে, কিন্তু 120, 130 পাওয়াই যায়, পাওয়া যায়, সত্যি কথা বলতে পাওয়া যায়। তার জন্য রাইট স্ট্র্যাটেজি, সঠিক জায়গাগুলোকে পড়া, সঠিক মানে সঠিক টপিকগুলোকে বাছাই করা, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। তো আমি এক এক করে আসি। লাস্ট আমি দুটো ইয়ারের কথা একটু বলবো, 2023-এর মেন্স আর 2022-এর মেন্স। এই যে দুটো সালে বা দুটো বছরে আমাদের মেন্স পরীক্ষা লাস্ট পর্যন্ত, আমাদের এখনো পর্যন্ত 23 সালের মেন্স মানে মেন্স অবধি আমাদের মানে কমপ্লিট হয়েছে। তো পেপার বলতে গেলে 23 সালের মেন্স অবধি আমাদের আছে। তো আমি লাস্ট দুটো ইয়ারের মানে 22 সালের এবং 23 সালের মেন্সের পেপার একটু জাস্ট পোস্টমর্টেম করে তোমাদের দেখাই। আমি কোয়েশ্চেন পেপারটা ডিরেক্ট দেখাচ্ছি না, বাট কোয়েশ্চেন পেপারের মধ্যে যে কোর জায়গাটা, সেই কোর জায়গাটা আমি পুরো অ্যানালিসিস করে তোমাদের সামনে একটু দেখানোর চেষ্টা করি, যেটা আমাদের সাবজেক্টিভ ওয়েটেজকে বোঝাবে এবং সাবজেক্টিভ ওয়েটেজটাকে ফিল করতে সাহায্য করবে। কীরকম? দেখো, এই যে ভিডিওটা আমি করছি না, এই ভিডিওটা কিন্তু খুব ঠান্ডা মাথায় তোমাদের দেখতে হবে। আবারও বলছি, মেইনস পরীক্ষা হেলিতেলি পরীক্ষা নয়। মেইনস পরীক্ষাতে পাস করতে গেলে সবকটা পেপারে তোমাকে একটা অ্যাভারেজ স্কোর করতে হবে। কোনো পেপারে কমে গেলে তুমি মেইনস ক্লিয়ার করতে পারবে না। প্রিলিমস পরীক্ষা কোনো একটা সাবজেক্ট মানে না পড়েও তুমি পাস করে যাবে, কারণ সেখানে কাট অফ পার করলেই আলটিমেটলি পাস হয়। কিন্তু এখানে কিন্তু সেই ব্যাপারটা শুধুমাত্র কাট অফ পারের ওপরে নয়, এখানে কিন্তু আরো অনেক জিনিস আছে। তো আমি বলি, 2023-এর যে পেপার, আমরা সবাই জানি যে আমাদের কোয়েশ্চেন থাকে কটা স্যার? 200টা। টোটাল কোয়েশ্চেন থাকে কতগুলো স্যার? 200 টোটাল কোয়েশ্চেন। ওকে স্যার, ভালো কথা। আমাদের GS1 এবং GS2 দুটো জায়গাতেই 200 করে থাকে। আমাদের 2023 সালের যে পেপার, সেই পেপারের অ্যানালিসিস বলছে, তোমরা যদি পুরোপুরিভাবে পেপারটাকে দেখে তোমরা যদি অ্যানালিসিস করো, তো অ্যানালিসিস আমাকে বলছে যে 200-র মধ্যে 149টা প্রশ্ন, মানে 74.5% মার্কস। এই যে জায়গাটা 74.5% মার্কস, এই পার্সেন্টেজ মার্কস এসছে শুধুমাত্র সায়েন্সের জায়গা থেকে। আর
51টা প্রশ্ন মানে 25.5% যেটা, সেটা জেনারেল নলেজের জায়গা, সেটা জিকে, তার মধ্যে কিছু পলিটিক এমসিকিউ, কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, কিছু আর্ট অ্যান্ড কালচারের প্রশ্ন, যেটা মিক্সড আপ অবস্থায়, হচপচ অবস্থায় থাকে। তো 51টা প্রশ্ন আমাদের এসছে জিকে থেকে এবং 149টা প্রশ্ন এসছে আমাদের সায়েন্সের থেকে 2023-এর পেপার। এবার তুমি বলো যে 149টা প্রশ্ন কম? না স্যার, প্রায় 75% আমাদের ওয়েটেজ ক্যারি করছে এই পার্টটা, সায়েন্সের পার্টটা। এবার আমি যদি এটাকে একটুখানি কাটছাট করি বা আরও যদি একটু ডিপে যাই, তো ডিপে গেলে আমরা দেখতে পাবো 2023-এর পেপারে ফিজিক্স থেকে কোয়েশ্চেন এসছে 38টা, মানে কোর ফিজিক্সের যে টপিক, সেই কোর ফিজিক্সের থেকে প্রশ্ন এসছে 38টা, যেটা 25.5%। পার্সেন্টেজটা বাদ দাও তুমি। বায়োলজি থেকে কোয়েশ্চেন এসছে 35টা, আমি ডিসেন্ডিং অর্ডারে সাজিয়েছি বেশি থেকে কম। বায়োলজি থেকে প্রশ্ন এসছে 35টা, কেমিস্ট্রি থেকে প্রশ্ন এসছে 31টা, মানে তিনটে সায়েন্সের যে কোর টপিক, সেই কোর টপিক থেকে তুমি দেখতে পাচ্ছ যে মোরললেস কাছাকাছি, মানে 19-20 প্রশ্ন এসছে। একটা খুব বেশি, একটা খুব কম, এইরকম কিন্তু দেয়নি। কোর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির যে জায়গা, মানে তুমি কোনো একটা প্রশ্ন দেখলে, যেই প্রশ্নকে তুমি কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে সেগ্রিগেট করতে পারবে যে এই প্রশ্নটা এই চ্যাপ্টার থেকে এসছে, তো সেরকম প্রশ্ন এসছে 38টা, 35টা, 31টা। ইভিএস এবং ইকোলজি, এনভায়রনমেন্ট আমরা জানি বায়োলজিরই পার্ট একটা, তো এই এনভায়রনমেন্ট এবং ইকোলজি এই পোর্শনটা কিন্তু আমাদের প্রিলিমস পরীক্ষার জন্য অতটা পড়তে হয় না, বাট মেইনসে কিন্তু ইভিএস এবং ইকোলজির একটা বিরাট ওয়েটেজ আছে। আমি আবারও বলছি, এই পার্টটাকে তোমাকে স্ট্রং করতেই হবে ফর পেপার 4, এবং এই পার্টটাতে স্কোর করা যায়। কিছু কিছু সঠিক জায়গা পড়তে হবে, সঠিক বই পড়তে হবে, সঠিক এমসিকিউ করতে হবে। রিসোর্সেস কোন জায়গা থেকে পড়বে সেই ব্যাপারে আমি বাদে আসছি, আগে কোয়েশ্চেনের নাম্বারটা দেখে নাও। এখান থেকে এসছে মোরাললেস 27টা প্রশ্ন, আর যেটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, তার মধ্যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও আছে, যেগুলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি আবার কারেন্ট অ্যাফেয়ার্সেরও পার্ট। তো সেরকম প্রশ্ন এসছে টোটাল 18টা। এই হচ্ছে 149টা কোয়েশ্চেন সেগ্রিগেশন, 149 প্রশ্ন, যেটা আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা সায়েন্সের কোর জায়গা থেকে এসছে। ঠিক আছে, তাহলে এই জায়গাটাকে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে ফিজিক্স থেকে এবং বায়োলজি থেকে, ঠিক ফিজিক্স এবং বায়োলজি, মানে ফিজিক্সে 38টা এবং বায়োলজিতে 35টা, এই যে টোটাল প্রশ্ন, সেই টোটাল প্রশ্ন আমাদের এসছে 73টা, যেটা কিনা 149-এর মধ্যে প্রায় 50% সায়েন্সের পেপারকে কভার আপ করে নিচ্ছে। এবার স্যার প্রত্যেক বছরই ফিজিক্স বেশি আসবে, কেমিস্ট্রি কম আসবে, বায়োলজি তার থেকে একটু হাই আসবে, এরকম ব্যাপার কিন্তু নয়। এই যে নাম্বারটাই, নাম্বারটা ভ্যারি করতে পারে। আমরা 22 সালের পেপার দেখলেই দেখবে এই নাম্বারটা ভ্যারি করছে। তো তাহলে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কি পড়তে হবে স্যার? পড়তে হবে 5টা জায়গা, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, 3টে সায়েন্সের কোর পার্ট, তার সঙ্গে এনভায়রনমেন্ট এবং ইকোলজি, তার সঙ্গে সায়েন্স অ্যান্ড টেকনোলজির পার্ট। এবার চ্যাপ্টার আমি যাচ্ছি পরে, কোন সাবজেক্টের মধ্যে কি কি চ্যাপ্টার আছে আমরা যাচ্ছি পরে। নেক্সট আমরা একটু দেখে নিই ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সের মানে মতো করে যদি আমরা ভাগ করি, তাহলে দেখব যে ফিজিক্যাল সায়েন্স, যেটা আমাদের ভৌতবিজ্ঞান, সেই ভৌতবিজ্ঞান থেকে এসছে 69টা, এবং জীবনবিজ্ঞান থেকে এসছে আমাদের 62টা, যেটা বায়োলজি এবং এনভায়রনমেন্টকে ক্যারি করছে। টেকনোলজি থেকে এসছে আমাদের 18টা। এই হচ্ছে সেগ্রিগেশন গেল। তাহলে এইটা আমাদের 2023 সালের পেপারকে বলছে। এবার যদি আমরা 2022 সালের ট্রেন্ডটাকে দেখি বা 2022 সালের পেপারকে দেখি, সেইখানে যে 200টা প্রশ্ন আছে, সেই 200টা প্রশ্নের মধ্যে ওখানে যেরকম ছিল 149টা, 22 সালের পেপারও দেখো, 22 সালের পেপারে 152টা কোয়েশ্চেন, প্রায় 76% কোয়েশ্চেন এসছে সায়েন্সের পোর্শন থেকে। 200টা প্রশ্নের মধ্যে 76% প্রশ্ন এসছে আমাদের সায়েন্সের যে কোর পার্ট, মানে 5টা যে পার্ট আমাদের মেইনস এক্সামের জন্য, সেই 5টা পার্টের মধ্যে। আর 48টা প্রশ্ন এসছে আমাদের স্ট্র্যাটেজিক এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে পোর্শন, সেইখান থেকে। তার মানে প্রায় 76% ওয়েটেজকে ক্যারি করছে 2022 সালের পেপার। সেগ্রিগেট করি, সেগ্রিগেট করলে আমরা দেখব যে 22 সালের পেপারে ইভিএস এবং ইকোলজির যে পোর্শনটা, এনভায়রনমেন্টাল সায়েন্স, যেটা তোমাকে বললাম যে মেইনস পরীক্ষা দিতে যাচ্ছ, ইভিএস না পড়ে যাবে, মেইনসের পেপার 4-এ মার্কস করতে পারবে না ভাই, তোমার পরীক্ষা ওখানেই শেষ, তোমার সিলেকশন ওখানেই আটকে গেল, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। মেইনস পরীক্ষাতে পেপার 4 বাস হয়ে গেল, তুমি আলটিমেটলি যে গ্রুপ ওয়াইজ যখন কাট অফ বার হবে, সেই কাট অফে তুমি
ক্লিয়ার করতে পারবে না, ডি গ্রুপের জন্য নয়। ঠিক আছে, তাহলে তোমাকে মানে সেইটা করতে গেলে তোমাকে বাকি পেপার 6 বলো, পেপার 3 বলো, পেপার 5 বলো, তিনটেতে হিউজ মার্কস স্কোর করতে হবে। তবেই গিয়ে কিনা তুমি এক্সপেক্ট করতে পারো যে পেপার 4-এর যদি ড্রব্যাকস কিছু হয়েও যায় তাহলে আমি সেইটাকে ওভারকাম করতে পারবো, আদারওয়াইজ নয়। ঠিক আছে, ডেটা বোঝো। ইভিএস এবং ইকোলজি থেকে এসছে আমাদের টোটাল 42টা এমসিকিউ, কেমিস্ট্রি থেকে এসছে 36টা, বায়োলজি থেকে এসছে আমাদের 33টা এবং ফিজিক্স থেকে এসছে 30টা। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি দেখো 30, 33, 36, তার মানে তুমি মোটামুটিভাবে 200টার মধ্যে 100টা প্রশ্ন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে 3টে কোর টপিক আছে, কোর সায়েন্স আছে, যেটা আমাদের প্রিলিমসের এক্সামের সিলেবাস। ভালো করে বুঝবে কি বলছি, প্রিলিমস এক্সামে আমরা কি জানি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে। তো ওই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেটা প্রিলিমস এক্সামের সিলেবাস, সেইটারই একটু অ্যাডভান্স পার্ট পড়লে, অ্যাডভান্স পড়তেই হবে, তার মধ্যে বেশ কিছু চ্যাপ্টার আছে যেগুলো মেইনসের পরীক্ষাতে আসবেই ওখান থেকে, যেখানে প্রিলিমসে আসে না, সেই চ্যাপ্টারগুলোতে আমি যাব পরে। তো মোটামুটিভাবে তুমি দেখতে পাচ্ছ যে প্রায় 100টা প্রশ্নের মতো প্রশ্ন আমাদের 3টে কোর পার্ট থেকে এসছে এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এসছে 11টা প্রশ্ন। তাহলে 2022 সালের পেপারে ইভিএস ছাপিয়ে গেছে। এইটাই আমি বলতে চাইছি যে কোনো বছর বায়োলজি বেশি আসবে, ফিজিক্স কম আসবে। এবার কম বেশির মধ্যে যে হিউজ ডিফারেন্স, যেরকম এনভায়রনমেন্ট ইকোলজি এসছে 42টা, ফিজিক্স আসবে 10টা বা 5টা, এইরকম কোনোদিন হবে না। অ্যাভারেজে তুমি 33টা করে প্রশ্ন প্রায় 3টে সাবজেক্ট থেকে এক্সপেক্ট করতে পারো, তাহলে আমার টোটালে 100টার মতো এমসিকিউ দাঁড়াচ্ছে। এই হলো আইডিয়া যে স্যার ফিজিক্স কতটা পোর্শন ক্যারি করছে, কেমিস্ট্রি কতটা ক্যারি করছে, বায়োলজি কতটা ক্যারি করছে, বাকি যে জায়গা সেই বাকি জায়গা কতটা ক্যারি করছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে তুমি অলমোস্ট অ্যাভারেজে 10টা এমসিকিউ এক্সপেক্ট করতে পারো, যেটা 2024 সালের মেন্সের পরীক্ষাতেও আসবে। এইটা হলো 2022 সালের ব্যাপার। তাহলে 2022 সালে টোটাল এসছে 152টা, 2023 সালে টোটাল এসছে 149টা। 2022 সালে যেটা আমাদের ক্যারি করছে, এনভায়রনমেন্ট ডোমিনেট করছে, কেমিস্ট্রি, তারপরে আমাদের লো টেকনোলজি প্রেজেন্স, আর এইখানে ফিজিক্স লিড করেছে, এনভায়রনমেন্ট ড্রপ করেছে, একটু টেকনোলজিক্যাল জিনিস গ্রো করেছে। যাই হোক, এটা ইয়ার টু ইয়ার ভ্যারি করে। আমি এটা তোমাদের 2 সালের একটা ট্রেন্ড দেখালাম। এবারে আমি একটা জায়গাতে আসি যে টোটাল আমাদের 2 বছর মিলিয়ে টোটাল সায়েন্সের প্রশ্ন হচ্ছে 301টা 2022 এবং 23। তার মধ্যে এনভায়রনমেন্ট এসছে 69টা, ফিজিক্স এসছে 68, বায়োলজিও 68, কেমিস্ট্রিও 67। দেখো আমার কথা মিলল কিনা, এই তিনটে একদম ইকুয়াল গায়ে গায়ে সব, মানে 3 বছর মানে 2 বছর দেখলে এই তিনটে মিলিয়ে প্রায় 200টা এমসিকিউ এসছে। টেকনোলজি এসছে 29টা এবং এনভায়রনমেন্ট এসছে 69টা টোটাল। এই হচ্ছে আমাদের ব্যাপার। এবারে আমি একটা জায়গাতে আসি, যেই জায়গাটা তোমাদের সব থেকে জিজ্ঞাস্য জায়গা, যে স্যার আমরা কি কি পড়বো বা কোন কোন চ্যাপ্টারের ওপরে বেশি জোর দেবো। দেখো, প্রিলিমসের জন্য তোমরা যেটুকু পড়েছো সেইটুকু তো ফাউন্ডেশন, সেইগুলোকে তো ভালো করে পড়তেই হবে। এবার এই বছর সায়েন্সের প্রশ্ন দেখেছো, সায়েন্সের প্রশ্ন দেখার পরে আশা করি তোমাদের প্রিপারেশন লেভেল সম্পর্কে নিজেদের যা আইডিয়া, যে নিজেদের প্রস্তুতি যেখানে আছে সেইখান থেকে আরও আপডেট করতে হবে, কারণ 2025 সালের পেপার আরও আপডেট হবে এবং আরও কনসেপচুয়াল আসবে। মুখস্থ করে চালিয়ে দেওয়ার জায়গা নেই এখন আর। ঠিক আছে, ওই এক্সামের আগে মানে 100টা এমসিকিউ পড়বো, একটা ক্লাস করব, পুরো একটা ফুল সিলেবাসের উপরে ক্লাস করব, মানে পুরো কমপ্লিট হয়ে যাবে, এই জিনিস এখন আর নেই। আমরা করাই ঠিকই প্র্যাকটিসের জন্য, বাট বছর ধরে আমাদের সাথে প্র্যাকটিস করতে হবে এবং পুরো ফাউন্ডেশন তৈরি করতে হবে, মানে তাহলেই তুমি পারবে, আদারওয়াইজ হবে না। ফিজিক্সের মধ্যে যদি আমরা দেখি ইউনিটস, মেকানিক্স, গ্র্যাভিটেশন, প্রপার্টিস অফ ম্যাটার, যেরকম আমাদের এই যে থার্মোডাইনামিক্সের পোর্শন কিন্তু আমাদের প্রিলিমসের সিলেবাসে বা প্রিলিমসের জন্য অতটা পড়তে হয় না। মেইনসের জন্য থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা আমাদের লাগবে, সিম্পল হারমোনিক মোশন আমাদের লাগবে, ইলেকট্রোস্ট্যাটিক মানে স্থির তড়িৎ এর যে জায়গা, ক্যাপাসিটারের বেশ কিছুটা জায়গা আছে, সেটা আমাদের লাগবে। কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যে আমাদের অল্টারনেটিং কারেন্ট, ডাইরেক্ট কারেন্টের যে জায়গা, সেই অল্টারনেটিং কারেন্ট এবং ডাইরেক্ট কারেন্টের জায়গা আমাদের লাগবে, সেই জায়গা আমাদের লাগবে। এবং অ্যাডভান্স কিছু নিউমেরিক্যাল এখান থেকে দরকার, কিছু ফর্মুলা বেস জিনিস জানতে হবে।
অপটিক্সের মধ্যে লাইটের যে প্রপার্টি আছে, রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, ঠিক, লেন্সের যে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো আছে, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, সেখানে কি টাইপের লেন্স ব্যবহার করা হয়, কোন লেন্সের ফোকাল লেন্থের টাইপ কেমন হয়, এই যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো এখানে লাগবে। ঠিক আছে, আমরা সব ধরে 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 করাবো, আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি। মডার্ন ফিজিক্স, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স, এই যে তিনটে সেক্টর 9, 10, 11 তিনটে জিনিস এখানে লেখা আছে, এটা এক্সক্লুসিভলি ফর মেইনস। এই যে জায়গাটা, এই জায়গাটা প্রিলিমসের জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, মেইনস পরীক্ষার জন্য এই তিনটে পার্ট খুব ইম্পর্টেন্ট। মডার্ন ফিজিক্স, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স কমিউনিকেশন, এই তিনটে জিনিস মেইনস পরীক্ষার জন্য আমাদের লাগবে, করতে হবে। ঠিক আছে, আমরা করাবো। ঠিক আছে, নেক্সট কি, নেক্সট হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে আমাদের কি লাগবে, অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচারের তো আমাদের অ্যাডভান্স অ্যাটমিক স্ট্রাকচার, মানে যেগুলো আমাদের ক্লাস 11-এর পার্ট, সেই 11-এর পার্ট আমাদের এখানে পড়তে হবে, লাগবে। সব লাগবে না, কিন্তু কিছু কিছু জিনিস লাগবে। কি লাগবে না লাগবে সেগুলো আমরা নোটস ক্লাসের মাধ্যমে দিয়ে দেবো। তোমাদের কিছু চিন্তা করতে হবে না, তোমরা শুধু যে যে অ্যাপ্রোচে আমরা নিয়ে যাচ্ছি সেই সেই অ্যাপ্রোচে, সায়েন্সের জন্য তোমাদের মানে হাতি ঘোড়া বই পড়ার কিছু দরকার নেই ভাই। আমার কাছে সব নোটস আছে, যারা আমায় চেনো, যারা আমার নোটস দেখেছো, যারা আমার কাছে ক্লাস করেছো, তাদের এইটুকু ভরসা অন্তত আছে যে সায়েন্স আমার কাছ থেকে তোমাদের কমপ্লিট হয়ে যাবে, বা সায়েন্স আমার কাছ থেকে তোমাদের উঠে যাবে। তো তোমরা ভাই আমাদের সাথে জুড়ে একটু ঠিকভাবে সিলেবাসটাকে প্রপারলি কমপ্লিট করো। সিলেবাস অর্ধেক পথে ছেড়ে দিও না, তাহলে কিন্তু মুশকিল। আমরা চাই, বা আমার উদ্দেশ্য হচ্ছে যে বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় যারা ছেলেমেয়েরা আছে, অন্তত সায়েন্স যাতে তাদের সেকেন্ড টাইম অন্য কারোর কাছে পড়তে না হয়। একবার যারা আমার কাছে বা আমাদের কাছে পড়বে, তারা যেন আমাদের কাছেই এসে জোড়ে। ঠিক, রিসোর্সেস যত পারবে কমাও, লিমিটেড করো, কন্টেন্ট লিমিটেড করো, একটা জায়গা থেকে পড়ো। প্রতিদিন বলি, প্রতিবার বলি, একটা জায়গা থেকে পড়ো এবং ভালো করে সিলেবাস কমপ্লিট করো, বাড়িতে সেলফ স্টাডি করো, তবেই চাকরি পাবে। ঠিক আছে, হাজারো একটা টিচারের কাছে একটা সাবজেক্ট পড়লে জীবনে কোনোদিন তোমার সেই সাবজেক্টের পুরোপুরি কমপ্লিট হবে না, কারণ প্রত্যেকের অ্যাপ্রোচ আলাদা, ইচ অ্যান্ড এভরি ওয়ানের অ্যাপ্রোচ আলাদা, তোমাকে সেই জায়গাটা বুঝতে হবে। রেডিও অ্যাক্টিভিটি পিএসসির অত্যন্ত পছন্দের চ্যাপ্টার, নিউক্লিয়ার কেমিস্ট্রি বা নিউক্লিয়ার ফিজিক্স যা বলো, রেডিও অ্যাক্টিভিটির জায়গা। টাইপস অফ রিয়াকশন, বিক্রিয়ার যে ধরন সেটা পড়তে হবে। পিরিয়ডিক প্রপার্টি বা ট্রেন্ড, পর্যায় সারণী, ঠিক আছে, বাদিক থেকে ডান দিকে গেলে কোন ধর্মের কি পরিবর্তন হয়, এই ট্রেন্ডগুলো এটা লাগবে। অ্যাসিড বেস সল্ট অক্সাইড পুরো চ্যাপ্টার, সব থেকে বেশি প্রশ্নই এই অ্যাসিড বেস সল্ট অক্সাইড থেকে আসে মেইনস পরীক্ষাতে। পেপার দেখবে, দেখলেই দেখতে পাবে। মেটালস, মিনারেলস, ওরস এবং অ্যালয়, যেখানে এক্সট্রাকশন অফ মেটাল, কোন মেটালকে কি পদ্ধতিতে শোধন করা হয়, পিউরিফাই করা হয়, তাদের পদ্ধতির নাম। মেটাল এক্সট্রাকশন প্রসেসটা এখানে লাগবে, যেটা এনসিআরটির বইতে আছে। ঠিক আছে, ভালো কথা। নন মেটালের মধ্যে ওয়াটারের হার্ডনেসের পোর্শন, হাইড্রোজেনের যে বিভিন্ন কম্পাউন্ড আছে সেই কম্পাউন্ডগুলো, নোবেল গ্যাস, হ্যালোজেন এলিমেন্ট, এদের সম্পর্কে ওয়ান লাইনার ইনফরমেশন এবং এদের সম্পর্কে ডেইলি লাইফ ইউজেস, যে কোন জিনিসকে কোথায় কোথায় ইউজ করা হয়। অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রির মধ্যে পলিমার সেকশন থেকে তুমি দেখবে যে প্রত্যেক বছর 3-4টে করে এমসিকিউ আসে। কার পলিমারকে, কার মনোমারকে, কোনটা কি টাইপের পলিমার, কোন পলিমারকে প্র্যাকটিক্যাল লাইফে কোথায় ইউজ করা হয়, এই অর্গানিক কেমিস্ট্রির অর্গানিক কম্পাউন্ডের ইউজ এবং পলিমার কেমিস্ট্রির জায়গা। অর্গানিকের যে বড় বড় নেম রিয়াকশনগুলো আছে, যেগুলো ক্লাস 11-12 আমরা করেছি, ওগুলো পড়তে হবে না, শুধু প্র্যাকটিক্যাল ফিল্ডটা, প্র্যাকটিক্যাল ফিল্ডের জায়গাটা এখান থেকে দরকার। কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, এর মধ্যে আমাদের মেডিসিন, সোপ, ডিটারজেন্ট, এই যে জায়গাগুলো আছে, মানে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির পার্ট বা এভরিডে লাইফের পার্ট, এটা বলতে পারো এই দুটো চ্যাপ্টার অন্তত, এই চ্যাপ্টারটা অর্গানিক কেমিস্ট্রির, এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা, এই যে 4টে চ্যাপ্টার বললাম, আর এইখানে হচ্ছে অ্যাসিড বেস সল্ট, এইখানে রেডিও অ্যাক্টিভিটি, এই যে 6টা চ্যাপ্টার আমি স্টার্ট দিলাম, এই 6টা চ্যাপ্টার থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন, যে 30 বা 33টা প্রশ্ন যাই আসবে কেমিস্ট্রি থেকে, আমি হলপ করে বলতে পারি এই 6টা চ্যাপ্টার থেকেই আসবে, এর বাইরে দেবে না। ওই জন্য ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির জায়গা বা কেমিস্ট্রি ইন এভরিডে লাইফের জায়গা বিশাল বড়, বিশাল বড়, প্রচুর কিছু আছে এর মধ্যে। এখানে দেখতে মনে হচ্ছে একটা জিনিস লেখা, কিন্তু প্রচুর কিছু আছে, যা লাগবে করিয়ে দেবো, এর বাইরে কিচ্ছু করার দরকার নেই কেমিস্ট্রি থেকে। ঠিক একই রকমভাবে যদি বায়োলজি বলি, বায়োলজি এবং ইভিএস এর জায়গাটাকে আমরা যদি হাইলাইট করি, 1 মিনিট,
বায়োলজি এবং ইভিএস এর জায়গা, তাই তো? বায়োলজি এবং ইভিএস এর জায়গাটাকে আমরা যদি হাইলাইট করি তাহলে এই জিনিসটাকে এইভাবে দেখবো আমরা। দেখো এই জিনিসটাকে এইভাবে দেখবো। প্রথমে ইন্ট্রোডাকশন অফ বায়োলজি, ঠিক, ডাইভার্সিটি ইন দ্য লিভিং অর্গানিজম, ঠিক আছে, অ্যানিমেল কিংডম, প্ল্যান্ট কিংডম, দুটো চ্যাপ্টারই লাগবে আমাদের। সেল, টিস্যু, প্ল্যান্ট মরফোলজি এবং ফিজিওলজি, হিউম্যান নিউট্রিশন এবং হিউম্যান ফিজিওলজি, তার মধ্যে আমাদের সব কিছু আছে। সার্কুলেটরি সিস্টেম, হ্যাঁ, এক্সক্রিটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, সব কিছু ঢুকে আছে। জেনেটিক্স, বায়োলজিক্যাল ইভলিউশন, হিউম্যান ডিজিজ এবং ইমিউনিটি, মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, ইকোলজি, এনভায়রনমেন্ট এবং বায়োডাইভার্সিটি, এই যে জায়গাটা আছে, এই চারটে জায়গা আমাদের মেনলি এনভায়রনমেন্টের পার্ট। ইকোলজি, এগ্রিকালচারাল সায়েন্স, ইকোনমিক জুওলজি এবং ইকোনমিক বোটানি, এই যে জায়গাটা আছে, এই চারটে জায়গা, এবং বায়োডাইভার্সিটি তার সঙ্গে আমাদের ইনক্লুডেড। বায়োডাইভার্সিটি আছে এখানে লেখা? বায়োডাইভার্সিটি নেই, বায়োডাইভার্সিটি এর মধ্যে অ্যাড হবে। এই জায়গাগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট জায়গায়, এই জায়গাগুলো আমাদের মেইনসের জন্য অ্যাডিশনালি পড়তে হবে, যেগুলো প্রিলিমসে লাগে না। বাকিগুলো তো লাগবেই, এই জায়গাগুলো মেইনসের জন্য বেশি লাগবে, যেটা প্রিলিমসের মধ্যে আমাদের নেই। তো তোমাদের মোটামুটি একটা ওভারভিউ দিলাম যে এই এই জিনিস ভাই এখানে এখানে দরকার, এই এই জিনিস আমাদের এখানে এখানে পড়তে হবে। আর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জায়গা থেকে বায়োটেকনোলজির কিছুটা পার্ট লাগবে, সবটা লাগবে না। ন্যানো টেকনোলজি বা ন্যানো পার্টিকেল সম্পর্কে যে রিসেন্ট ইনফরমেশন বা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়, ঠিক, যেগুলো আমাদের রিয়েল ডেটা আছে, সেই ডেটা ভিত্তিক কিছু প্রশ্ন আসবে। কমিউনিকেশন টেকনোলজি থেকে বা ইনফরমেশন টেকনোলজি থেকে আমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে, কোনটা মানে যেরকম মানে কোনখানে কোন ফ্রিকোয়েন্সির ওয়েভ ব্যবহার করা হয়, কোন ইনস্ট্রুমেন্ট, কোন যন্ত্র, সেটা কোন ফ্রিকোয়েন্সিতে চলে, কোন ফ্রিকোয়েন্সিতে কাজ করে, এই রিলেটেড কিছু প্রশ্ন, যেগুলো ডিভাইস রিলেটেড প্রশ্ন, সেই জায়গাগুলো আমাদের এখানে পড়তে হবে বা আসবে। ঠিক আছে, কমিউনিকেশন টেকনোলজি যেটা আইটির পার্ট করাবো আমরা সেমিকন্ডাক্টরের মধ্যে, বা আমাদের যেটা ফিজিক্সের মধ্যে ছিল আমাদের, ঠিক আছে, তারই আমাদের হচ্ছে অ্যাডিশনাল পার্ট এটা, এগুলো লাগবে। ঠিক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটাও আমাদের দরকার। ঠিক, তো এই যে টেকনোলজির পোর্শন আছে, এই টেকনোলজির পোর্শনের মধ্যে এই যে দুটো জায়গা আছে মেনলি, ইনফরমেশন টেকনোলজি, আইটি, কম্পিউটারের পার্ট, এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির এই পার্টটা, এই দুটো পার্ট থেকে বেশি প্রশ্ন আসে। 2022-23 সালের যে পেপার, সেই পেপার দেখলেই তুমি দেখতে পাবে এই দুটো জায়গা থেকে বেশি প্রশ্ন আসে। তো মোটামুটি এই হলো আমাদের ওভারভিউ। ঠিক আছে ভাই, তো আশা করি পেপার 4 সম্পর্কে বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পর্কে একটা গাইডলাইন পেলে। আমি বলছি না যে এটা টাফ নয়, অবশ্যই টাফ, অবশ্যই টাফ, কিন্তু সঠিক দিশায় ঠিক ঠিক মতো পড়লে কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, কালকে আমাদের অ্যাপ্লিকেশনের ভেতরে কালকে সন্ধ্যে 6:30 থেকে, ঠিক, এই যে কোথায় গেল 24শে জুন সন্ধ্যে 6:30, এই যে ডেট, কালকে আমার একটা ওয়েবিনার আছে অ্যাপ্লিকেশনে লাইভ। যারা যারা আমাদের অ্যাপ এখনও ডাউনলোড করনি, তারা ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোডের লিঙ্ক আছে, সেখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো। ঠিক আছে, এই ওয়েবিনারে মোটামুটিভাবে সায়েন্সের পুরো গাইডলাইন সম্পর্কে, WBCS 2025 কীভাবে পড়বে, কীভাবে পুরো প্রস্তুতি নেবে, তার মোটামুটি একটা রোড ম্যাপ পুরো আমরা আলোচনা করব। ঠিক আছে, তো কালকে 6:30 সময় কিন্তু আমাদের অ্যাপে জয়েন করতে ভুলো না, এটা অ্যাপে হবে, ইউটিউবে নয় কিন্তু। ওকে ভাই, ভালো কথা, এটা অ্যাপে হবে। আচ্ছা, আর আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের এই যে অফার, মেগা ইনঅগারাল অফার যেটা আমাদের চলছিল, সেটা এখনও আমাদের অ্যাপ্লিকেশানে লাইভ আছে। তো সেই অফারটা যারা যারা গ্র্যাব করতে চাও, বা যারা যাদের এখনও ব্যাচ নেওয়া হয়নি, যারা ব্যাচ নিতে চাইছো, যেটা গ্রাম পঞ্চায়েত ব্যাচ আমাদের 699-এ আছে এটা, হ্যাঁ, এই অফার প্রাইসে আছে। নেক্সট আমাদের যেটা পিএসসি মিসলেনিয়াস প্রিলিমসের ব্যাচ, যেটা পুরোপুরিভাবে 999-এ পাওয়া যাবে। ঠিক আছে, এটা 29শে জুন পর্যন্ত কিন্তু আমাদের অফার থাকবে। ঠিক, তো প্রচুর ছেলে মেয়ে ইতিমধ্যেই আমাদের ব্যাচে জয়েন অলরেডি গেছে করে, যারা জয়েন করতে চাইছো এবং এখনও করে মানে করনি বা করা হয়ে ওঠেনি, তারা ইমিডিয়েটলি ব্যাচে জয়েন করো। এখান থেকে পুরো সিলেবাস তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ফাউন্ডেশন ব্যাচ, WBCS 2025-এর ফাউন্ডেশন ব্যাচ যারা চাইছো, তাদের 2199 2199 টাকা হচ্ছে ব্যাচের প্রাইস। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে একটা সাবস্ক্রিপশন, তার মধ্যে তুমি সমস্ত ব্যাচের অ্যাক্সেস যদি পেতে চাও, যে আমি সমস্ত এক্সাম দেবো, আমি আলাদা আলাদাভাবে
কোনো আলাদা আলাদা এক্সামের জন্য কোনো ব্যাচ নেব না, আমি সমস্ত ব্যাচ একটা সাবস্ক্রিপশানে পেতে চাইছি। তো সেখানে 18 মাস ভ্যালিডিটি, আগে যেটা 1 বছর ছিল এখন সেটা 1.5 বছর আছে, আগে যেটা 3799 প্রাইস ছিল এখন হচ্ছে 2999। তো এই বেঙ্গল মহাপ্যাকের মধ্যে তোমরা সমস্ত জিনিস একসঙ্গে পেয়ে যাবে। কথা বোঝা গেল কি বললাম? এই হচ্ছে আমাদের টোটাল জিনিস। আর WBCS মেইনস তার ব্যাচ টোটালি ফ্রি অফ কস্ট, যেটা তোমাদের আগেও কথা দেওয়া মানে আর কি হয়েছিল। আবারও বলছি, WBCS মেইনসের ব্যাচ ফ্রি। হ্যাঁ, এখানে পুরো ফাউন্ডেশন লেভেল থেকে হয়তো হবে না, মেইনসের জন্য যে যে জিনিসগুলো আমি বললাম না, যে মেইনসের জন্য যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, তো সেই ইম্পর্টেন্ট জিনিস তার সঙ্গে অ্যাডভান্স PYQ, অ্যাডভান্স MCQ, মক টেস্ট, এই জিনিসগুলো আমাদের মেইনসের ব্যাচে ফ্রি হবে। তো যাদের ফাউন্ডেশন এখনো ক্লিয়ার নেই তাদের বলবো যে বেঙ্গল মহাপ্যাকটা তোমরা নিয়ে নাও। ওকে ভাই, এই হলো ব্যাপার। অ্যাপ্লিকেশনে প্রত্যেকটা ব্যাচ আমাদের অ্যাপে অলরেডি চলে এসছে, ঠিক প্রত্যেকটা ব্যাচ আমাদের অ্যাপে অলরেডি চলে এসছে। তো যারা যারা অ্যাপ্লিকেশান এখনও দেখোনি বা চেক করা হয়নি তাদের জন্য বলছি যে তোমরা আমাদের এডু নলেজ যে YT চ্যানেল আছে সেই চ্যানেলে যাও, যাদের সাবস্ক্রাইব করা নেই তারা এখনই চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং আমাদের এই যে অ্যাপ্লিকেশানে যাবে, অ্যাপ্লিকেশানে গেলে এইখানে আমাদের পেইড কোর্সেস বলে অপশান আছে, পেইড কোর্সের মধ্যে যাবে, পেইড কোর্সের মধ্যে গেলেই দেখবে যে তোমরা সমস্ত ব্যাচ কিন্তু আমাদের অ্যাপে অলরেডি লাইভ আছে। ঠিক আছে, যার যেই ব্যাচে জয়েন করতে ইচ্ছা তারা সেই ব্যাচে জয়েন করে নেবে, এবং ব্যাচের যে ডেসক্রিপশন সেই ডেসক্রিপশন তোমরা ডিটেলস অপশানে গেলেই তোমরা পেয়ে যাবে। এই যে বেঙ্গল মহাপ্যাকের মধ্যে গিয়ে এই যে সাব কোর্সেস বলে যে জায়গা আছে, সাব কোর্সেসে যাবে, তার মধ্যে দেখবে যে যতগুলো ব্যাচ আমাদের এখনো পর্যন্ত আছে সমস্ত ব্যাচের অ্যাক্সেসই এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখানে বাই নাও থাকবে, বাই নাওতে ক্লিক করে পে করে দিলেই ব্যাচ অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে ভাই, তাহলে এই ছিল আমাদের টোটাল আজকের ভিডিও। কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ঠিক আছে, আর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভালো করে পড়তেই হবে, পেপার 4 মার্কস পেতেই হবে, না হলে মেইনস ক্লিয়ার হবে না। পরিষ্কারভাবে শুনে নাও। ঠিক আছে, কাট অফ যে জায়গাতে যাচ্ছে, পেপার যে লেভেলে হচ্ছে, তোমাকে ভালো স্কোর করতেই হবে এখানে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, তো সবাইকে আরও একবার ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য, এবং এরকম আরও অনেক অনেক ভিডিও তোমাদের সামনে আনবো। নেক্সট কী টপিকের ওপরে দরকার সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখো। ঠিক আছে, সেই রকমভাবে আমরা আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে চলে আসবো। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।